খারাপ জিনিসটা যখন হওয়ার সেটা তো হবেই, সেটা তো আমরা কেউ আটকাতে পারবো না। বাড়ি পড়েছিল তো এরকম অবস্থা, পুড়ে গিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের আশীর্বাদে আমরা সবাই খুব ভালো রয়েছি। আর আমার শরীরটা এখনও পর্যন্ত ঠিক কিন্তু হয়নি, বাট আমি ভাবলাম যে না, এরকম করে থাকলে আরও শরীরটা খারাপ হবে। তো আজকে যেহেতু একাদশীর পারণ, তো আজকে আমি ব্লগটা শ্যুট করবো আর আজকেই তোমাদের সঙ্গে আপলোড করব। তো আজকে একটু একটু সেজেছি মানে লিপস্টিকটা মানে লাগিয়েছি। তার কারণ হচ্ছে আমার ওই থিওরিটা মনে পড়লো, ওয়েন ইউ লুক গুড ইউ ফিল গুড। তো আমি এখন ভাবছি এতটা শরীরটা খারাপ যে না, আমি একটু মানে দেখবো যে চোখের নিচে পুরো কালোটা। আজকে আর তোমাদেরকে মানে আমাকে এইভাবে বোঝাতে হবে না, অলরেডি তোমরা বুঝতে পারছো মানে পরিস্থিতি খুবই খারাপ। তারপর আমি ব্লগটা করছি। তো আশা করছি এই ব্লগে তোমাদের অনেক ভালোবাসা আমরা পাবো। তো প্লিজ যারা যারা নতুন এই চ্যানেলে এসেছো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ তোমরা একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। মানে আমি তাদের কথা বলছি যারা নর্মাল ডেইলি ব্লগ দেখতে চায়, প্লাস কোনো ধরনের কোনো আলতু ফালতু ভিডিও যারা মানে হয় না, যারা পছন্দ করে না, ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর চলো আগে ব্লগটা দেখো কী কী করছি, গোপালের ভোগ কী কী দিচ্ছি। তো এখন কালকে কিছু আমরা জোগাড় করে রেখেছিলাম আর আজকে কিছু যাব বাজার করতে। তো চলো এখন গিয়ে নিয়ে আসি। তো চলো, কি অবস্থা। তো বুড়ো বয়সে খেলতে গেলে যেটা হয়, ঠিক আছে, ফুটবল খেলতে গেছিলো, তারপর নিজের ছন্দের খেলা ছেড়ে অন্য ছন্দের খেলা ধরতে গেছিলো, তো হবেই। এরপর আমরা বেরিয়ে গেলাম আর যেতে যেতে রাস্তায় এই ফুলগুলোকে দেখছিলাম আর আমার খুব ভালো লাগে, এই কালারটা খুব ভালো লাগে আমার। আর যাচ্ছি চম্পাশাড়ির থেকে জিনিস কেনাকাটি করলেই আমাদের হয়ে যাবে। চম্পাশাড়িতেই সব পেয়ে যাবো, ফুল টুল সব বাজার আছে, কিছু কিছু বাজার লাগতে থাকে। আর একটা এটা দিয়ে দাও। আর সকাল সকাল একগুচ্ছ গোলাপ দেখতে কার না ভালো লাগে। তো ফুলের দোকানে গিয়ে এই ফুলগুলো দেখছি আর আমার খুব ভালো লাগছে। আর তখনও কিন্তু জানতাম না বাড়ি এসে এরকম একটা অঘটন ঘটে যাবে। শাড়ি পরেছিল তো এরকম অবস্থা, পুড়ে গিয়েছে। তো তো তোমরা যারা মানে এই সর্দি টর্দি জ্বর টর নিয়ে উপাস করো তাদের জানবে কতটা কষ্ট, কারণ প্রচণ্ড জল পিপাসা পায় আর তোমরা তখন জল খেতে পারবে না। তো এক্স্যাক্টলি আমারও সেই সমস্যাটা হচ্ছে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যেটা কাল থেকে যেটা হচ্ছে, কালকে হচ্ছে তোমার কি বলে ওটাকে, সাথী হচ্ছে ভাত বসিয়ে ভুলে গিয়েছিল, সেটা পুড়ে গিয়েছে। আজকে মা গুরুদেবের মানে আজকে মা ঠাকুর ঘরের কাজ করতে গিয়ে অ্যাকচুয়ালি গুরুদেবকে মানে যে স্নান করাতে গিয়ে দেখলো মার পুরো শাড়িটা এরকম আগুন ধরে গিয়েছে, যেটা নিয়ে আমরা একটু খুব চিন্তিত যে এরকম বারবার হওয়া তো ভালো নয়। তো আমি মাকে মন সান্ত্বনা দিলাম যে সম্ভবত আমাদের কোনো খারাপ সময় যেটা গুরুদেব বা রাধারানী খুব অল্পের উপর দিয়ে নিয়ে যাচ্ছে। দেখো কি হবে না হবে সেটা তো জানি না, তো বি পজিটিভ থাকাটা, খারাপ জিনিসটা যখন হওয়ার সেটা তো হবেই, সেটা তো আমরা কেউ আটকাতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট আমরা শুরুটা অন্তত পজিটিভ দিক দিয়ে করতে পারি। আর মাকে আমি সেটাই বুঝিয়েছি, জানি না কতটা কি বুঝেছে। তো চলো, তুমি এইটুকু দেখো না, এইখানে প্রদীপটা যদি থাকে, তুমি কোন আক্কেলে গুরুদেবকে ওখানে করতে গেছো? এইখানটা ছিল তো, এবার আমি ওদিক এরকম করে মুছে আমি না ফুলটা দিয়ে দিই। আর যা হয়েছে জানো। তো আজকে বাজার থেকে মানে চম্পাশাড়ির থেকে যেহেতু ফুলগুলো নিয়ে এসেছি, তাই 10 টাকার ফুল দেখো অনেকগুলো দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের পারণের প্রসাদ আজকে। তো এখন মার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে মার মনটা একটু একটু খারাপ হয়ে আছে। আমি চেষ্টা করছি মাকে হাসানোর বা। তো এখন হচ্ছে মা হচ্ছে এই যে সাদা ফুলের মালা বানাচ্ছে। আর ওই যে ঘটে যেই ফুলটা দেখতে পাচ্ছ গাঁদা ফুলের মালা, ওটাও মা বানিয়েছে। কিন্তু মা এখন একই গুনগুন সুর চলছে, মার মন খুবই খারাপ। তার কারণ হচ্ছে এখনই মা হয়তো ব্যা করে কান্নাকাটি করে দেবে, ধরতেও পারবেন না আপনারা, হাসতে হাসতে এখন বুড়ির চোখ দিয়ে জল বেরোয় যাবে।
আরে কিছুই হয় নাই, কিচ্ছু হয় না ওটা। তুমি যা শাড়িটা পরছিলে, আচ্ছা বন্ধুরা তোমরা দেখো শাড়িটার অবস্থা দেখে গোপাল বলছে এই শাড়ি পরে আমার কাছে কেন আসছে, পাতলা পিলপিলা শাড়ি, এই জন্যই পুরাই দিছে। ঠিক করছিস গোপাল, তোমরা খুব ভালো কাজ করছো, এর জন্য তোমাদেরকে দেখো চকলেট দেওয়া হয়েছে কালকে। তো কালার হবে না, ছোটকে করে দেবো, যার হবে তাকেই পরায় দাও। কালার তো এরপর মা বলছিল কাকে পরাবে মালাটা, তো আমি বললাম কালাচাঁদকেই পরিয়ে দাও, তো কালাচাঁদকেই পরিয়ে দিচ্ছে না। বাচ্চা মানুষ খেলতেছিল হয়তো। এই যে ওই সাইজটা আমাদের ফটোটা বানাবি, হ্যাঁ ওই লক্ষ্মী নারায়ণটা, তাহলে এখানে জায়গাটা হয়ে যাবে। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। আর একটা জিনিস যেটা আমাদের ঠাকুর ঘরে সবসময় হয়ে থাকে, মানে টোটাল আমাদের 7টা থালা দেওয়া হয়, ভোগ দেওয়া হয় আর কি। তো সেখান থেকে যে কোনো একটিতে কিন্তু টিকটিকি আসবে, তার যতটা খাবার খেয়ে দিয়ে কিন্তু সে চলে যাবে। করব তো এখন হচ্ছে গোপালের পারণটা হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে কি বলে, এখন পিঁপড়া কামড়াচ্ছে আমাকে, যাই হোক। তো এখন হচ্ছে সব হচ্ছে সবজি টবজি আমরা কিছু একটা বলে ভুলে গেছি, যাই হোক। তো চলো এখন সবজি টবজি সব কিছু বানিয়ে নিয়ে গোপালকে ভোগ দিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। পরে এরা যে আমাকে কামড়াবে না কোনো গ্যারান্টি আছে? ওই গ্যারান্টি কি গোপাল নিবে? গোপাল বলবে সব দোষ আমার, তাহলে দোষ কর তোরা। ও কামড়াবেই আজকে আমাকে, তুমি দেখো যা হারে করতে। হ্যাঁ, এই শাক কাটা হয়ে গিয়েছে, এবার আলু কাটবো ঘুগনির জন্য। এখানে শাক ভাজা হচ্ছে, এখানে লুচির জন্য তেল গরম, আর এদিকে অলরেডি গোপালের ভোগও বাড়া শুরু হয়ে গিয়েছে। যে পায়েস, ঘুগনি, আলু কুমড়ো ভাজা, সোয়াবিনের হবে এখনো। এই যে তানি এখনো ওইখানে কি বলে লুচি বেলছে, আর তানিরও শরীর খারাপ, আর আমার তো অনেক রান্না করতে করতে হঠাৎ আমার শরীরটা এত খারাপ লাগছিল, আর আমি রান্না করতে পারছিলাম না, তাও কষ্ট করে রান্না টান্না করে দিয়ে এলাম। আর মা এখানে ঠাকুরের ভোগ সাজাচ্ছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গোপালের ভোগে আজকে কি কি ছিল। তো এখন যারা ব্লগটি দেখছো তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে সবাই রাধে রাধে লিখিয়ে দিই, যেটা তোমাদের ইচ্ছে যদি হয়, কারণ এটা তো আর জবরদস্তি করতে পারবো না। তো আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে, আর এই যে গোপালের ভোগ সাজানো হয়ে গিয়েছে। আর আজকে গোপালের জন্য তানি দেখো কিছু একটা, মানে লুচি না পরোটা, একটু ধরে দেখাও তো। এই যে পরোটা বানাচ্ছে, এইটা সুন্দর না, এটা সুন্দর, এই যেটা, হ্যাঁ এই হচ্ছে পরোটা গোপালের জন্য, রেখে দাও।
আর আজকে রয়েছে অন্ন, ঘুগনি, শাক ভাজা, পাঁপড় ভাজা, মিষ্টি, শসা, আলু কুমড়ো ভাজা, পায়েস, আর ওইদিকে সয়াবিনের সবজি। এরপর আমার আর আমি আর থাকতে পারছিলাম না, অনেক ইচ্ছা শক্তি থাকার পরেও আমি আর থাকতে পারলাম না। তারপরে আমি নিচে চলে এসেছিলাম, আমি রেস্ট নিচ্ছিলাম। আর তানি এই ভিডিওগুলো নিয়েছিল, তো আর পুজোর ভিডিও ও নিতে পারেনি কারণ ও পুজো দিচ্ছিল তার জন্য। তো চলো এখানেই ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।